দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। সামনে হাজার হাজার মানুষ বসে রয়েছে, হুজুর আমার ওয়াজ করতে লেগেছে। হযরত মালিক বিন দিনার এমন সময় ওয়াজ করতে লেগেছে, জিনার একটা ইতিহাস আপনাকে বলি। একদিন নদী পার হতে লেগেছে, ওই নৌকায় পার হতে হতে মাঝ পথে যাওয়ার পরে মাঝি বলতে লেগেছে, পয়সা দাও, নদী ভাড়া দাও। তখন মালিক বিন দিনার বলতে লেগেছে, আমার কাছে অর্থ নেই, পয়সা নাই। ওই সময় মাঝি বলতে লেগেছে, তুমি যদি অর্থ না দাও, পয়সা না দাও, তাহলে তোমাকে নদী থেকে পানিতে ফেলে দেওয়া হবে। এইভাবে যখন ওনাকে ধরেছে, ওই মাঝি দেখতে লেগেছে পুরো নৌকোর যেদিকে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডেতে হাজার হাজার মাছ একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে পানিতে মুখটা ভাসিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। মাঝি তো অবাক হয়ে গেল, মাঝি খাবরে গিয়ে ক্ষমা চেয়ে নিল। এই মালিক বিন দিনার একদিন জলসা করতে লেগেছে, ওয়াজ করতে লেগেছে, নসিহত করতে লেগেছে, হাজার হাজার মানুষ শুনছে। এমন সময় একজন দাঁড়িয়ে গিয়ে বলে, এ মালিক বিন দিনার, হুজুর বিয়াদবি নেবেন না, আমার একটা প্রশ্ন জেনেছে আপনার কাছে, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। হযরতে মালিক বিন দিনার বলে, বলো বাবা, কি জানতে চাও? ওই যুবকটা বলতে লেগেছে, হুজুর আমি যখন ছোট ছিলাম আমি আপনাকে নিজে চোখে দেখেছি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। শুনছেন? শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। আজকে আপনি ওয়াজ করছেন, মেম্বারে উঠেছেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে হলো যদি আমাদেরকে একটু শোনাতেন, আমরা উপকৃত হতাম। শুনছো যুবকরা? হযরতে মালিক বিন দিনার কথাটা শুনে কাঁদছে। যুবক ভাবছে আমি হয়তো বিয়াদবি করে ফেললাম নাকি। আবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আমি আপনাকে অপমান করতে চাইনি, হুজুর বিয়াদবি করতে চাইনি, আপনি বদদুয়া করবেন না, রাগান্বিত হইবেন না। আমি এজন্য জানতে চেয়েছি, আমরাও তো খারাপ আছি অনেক ছেলে, আপনার পরিবর্তন কিভাবে আল্লাহ দিলেন, যদি এই নসিহতটা করতেন আমাদের জন্য এটা ফায়দা লাগতো, ঠিক না বেঠিক? হযরতে মালিক বিন দিনার বলছে, বাবা ছেলেরে, তার জন্য আমি কাঁদি না বাবা, আমি এই জন্য কাঁদছি, আর কোথায় ছিলাম আমার আল্লাহ আমার কোথায় নিয়ে এসেছে। মনে রেখে দিও, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। দ্বিতীয়, ইসলামের ক্ষতি, কোরআনের বিরোধী আর নবীর বিরোধী যারা হয় তাদেরকে আল্লাহ মাফ জোরে বলে করে না। হালকা বয়সে ভুল হয়ে যায়, মাফের রাস্তা আছে। আর একটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেটা হলো হকুন নাস, বান্দার হক। যেটা আগে বললাম এই যেমন অনেকে আমার ওয়াজকে কাটিং করে ছড়াচ্ছে তো নাকি। ধরেন দুটো লেখ শোনার পরে আমার ওই কথাটাকে সমালোচনা করলো, আমি হয়তো সেই কাজের কাজই নয়, এই যে আমার উপরে সমালোচনা করেছে ওকে আল্লাহ মাফ করবে না, ওয়াদা করেছে যতক্ষণ না আমি মাফ করি। একে বলা হয় হকুন নাস। শুনছেন তো নাকি? হ্যাঁ। এবারে আমি কাউকে হয়তো কিছু বললাম, সেই কথাটা যদি আমার ব্যক্তিগত থাকতো আলাদা কথা, আমি যাকে যাই বলেছি কোরআন সুন্নাহ বলতে বলেছে তাই বলেছি, কথা বুঝা আসছে? কিন্তু তোমার কথাকে তো বিকৃত করছে। 30 সেকেন্ডের বক্তব্য, কত সেকেন্ডের? 30 সেকেন্ডে আমি ওকে ভোট দিতে বললে তুমি দেবে? সবাই হাত তুলেছে, হাত ব্যাস এইটুকু দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে বারবার বলছি যে শোনো, তোমরা যখন এত আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো, ওকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, হারাম চলবে না, হারাম কোনোভাবে চলবে না। ও যদি তোমার সব সমস্যাও মিটায় তাও ভোট দেওয়া যাবে না, কারণ ইসলামের দুশমন। শুনছেন তো নাকি? সেইগুলো আর দেয় না। কথা শুনছেন না? হ্যাঁ, এইভাবে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে। কারণটা কি? একটাই কারণ, আমার থেকে লোকের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন হয়। কেন? আমার সঙ্গে যত লোকের যোগাযোগ বাড়ছে, আজকের ফেরাউন শাসকদের তত কপালে ভাঁজ পড়ছে যে ভোট পালিয়ে যাচ্ছে না। তো শুনছেন তো নাকি? তোমরা তোমাদের যা করছো করবে যাও,
তুমি যদি আমার মসজিদে হাত না দাও, তুমি যদি আমার কবরস্থান ঈদগাহ খানকায় হাত না দাও, তোমার মুখ থেকে যদি কোরআন শেষ হয়ে যাবে না বেরো, তোমাদের মুখ থেকে যদি আল্লাহ বিদ্বেষী কথা না বেরো, তাহলে আমি আসবো ধর্মীয় মাহফিলে, আমি ধর্মের নামাজ রোজা হজ যাকাত ওই দিকটা বলে চলে যাবো, এই দিকে তখন বলতে আসবো। জোরে বলে। আর যখন তুমি ক্ষমতার জোরে মনে করবে প্রশাসন আমার হাতে, মিলিটারি আমার হাতে, রাজ ক্ষমতা আমার হাতে, সেন্টার আমার দাদা, রাজ্য আমার দিদি, যা খুশি করে নেবো, আরে নাট ঢিলেরা শুনে রেখে দে। এইরকম মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল। মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী চলে যাওয়ার পর সে মিথ্যা নবী দাবি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তখন তিনার কাছে সাহাবারা এসে আলোচনা করলেন, ভাই আমার নবীর খতমে নবুয়াতের উপরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন চরিত্রহীন জালিম আঘাত দিয়েছে, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনাদের পরামর্শ কি? সাহাবা ভাইরা বললেন, অবশ্যই আমার নবীর বিরুদ্ধে কেউ আঘাত দিলে এতে আমার নবীর কিছু যায়? জোরে বলুন যায়। রাত্রিরে আমরা দেখেছি চামচিকে বাদুর গুলো ডানা মেলে দেয়। হারা বাদুর চামচিকে ডানা মেলে দিয়েছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখবো। বাদুর চামচিকে যতই ডানা মেলুক না কেন, চাঁদের আলোকে রুকা কি সম্ভব? আরে চাঁদ তো মুস্তাফা জানে রহমতের গোলাম, তাই নবী আমার যখন উঙ্গলির ইশারা করেছিল, চাঁদ নিজেকে দুটুকরো করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার আর মানুষকে মেসেজ দিচ্ছে, আশরাফুল মখলুকাত মানুষে তোরা মুহাম্মদ রাসূলের গোলাম দাবি করিস, লজ্জা লাগে তোদেরকে দেখে। তোদের সমাজে মানবরূপী পশুগুলো আল্লাহ নবীর বিরুদ্ধে বলে, তোরা প্রতিরোধ করিস না। আর আমি চাঁদ যখন আমার রাসূলের উঙ্গলি ইশারা হয়েছে, নবীর ইজ্জতের খাতিরে আমি নিজেকে দুটুকরো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই চাঁদের আলো চামচিকে যেমন রুখতে পারে না, চামচিকে থেকেও নিকৃষ্ট কিছু মানবরূপী পশু আছে না? না। আবার এই কথা বললে কিছু মনীষা ইদানিং বেরিয়েছে, ফটফট করে বলবে কোরআনের কোথায় আছে মানুষকে কুকুর বলা যায়, শোর বলা যায়, বাঁদর বলা যায়, চামচিকে বলা যায়, হুজুর কুদা পেয়েছে। ওরে গাধা, যদি পড়তে চাস আই ঠেকাবো, কোরআনে কোথায় আছে? শুনছেন না শোনেন না? তোর যখন মনেই হচ্ছে কোরআনে নেই, তখন চ্যালেঞ্জ আসছিস না। ফ্রি ভোট ফুটেজ খাওয়ার জন্য, বাজারে উঠার জন্য আজকাল যেমন বড় বড় শয়তানগুলো দেখছে আমাদেরকে তো দুনিয়া চিনছে না, আমাদেরকে দুনিয়া গুরুত্ব দিচ্ছে না। শুনছেন না শুনেননি? আর মুহাম্মদ রাসূলের গোলাম 850 বছর আগে চলে গেছে। কত বছর? 850 বছর আগে চলে গেছে। মুহাম্মদ রাসূলের গোলামি করার জন্য আজও ভারতবর্ষে প্রত্যেকটা বাড়ি লোক জানে, মুসলিম হোক অমুসলিম হোক, সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী, জোরে বলুন সুবহানাল্লাহ। চেনে না? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের বুকে শুয়ে আছে, তামাম ওয়ার্ল্ডের মানুষ তিনাকে চেনে। তিনি হলো মঈনুদ্দিন আজমিরি। মঈনুদ্দিন আজমিরি এই ফেমাসটা হয়েছে অন্য কোন ধর্মগুরুদের ঘরে আঘাত দিয়ে নয়। আমরা পরের বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আমরা আমিন আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের ফেমাস করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাত করো নবী কি, রাজ করো হার দিল মে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ সমাজে কিছু এরকম বেরিয়েছে, তারা দেখছে আমাদের তো কেউ এরকম ফেমাস নাই, যার নাম করলে আমরা ফেমাস হব। এই আছে নেই? তখন
তখন সে কি করছে, দেখছে মোহাম্মদ রসুলের নাম তো করা যাবে না, কোন সব বিরোধী কর, তামার নবী বিরোধী করে ফেমাস হচ্ছে। শুনছেন না শোনেন? তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলোর উপযুক্ত হতে পেরেছি কি জানি না, কিন্তু হুজুরের গোলাম, এই গোলাম অনেকে হুজুরকে আঘাত দিতে গেলে তো আমরা উঠে যাবে, ছোটখাটো চ্যাংড়া তৈরা, ওই জন্য হুজুরকে আঘাত দিতে পারছে না, গোলামকে টাচ করে ফেমাস হতে চাইছে। কত শুনছেন না শোনেন? আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, তাদের এমন কিছু মানুষ আছে যারাদের চরিত্রটা কেমন, তারা কেমন চতুষ্পদ জন্তুর ন্যায়। কেমন বলছে? চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আবার ওই আয়াতের শেষ অংশে আল্লাহ আরেকটু বলছে বাল হুম আদাল, তারা আরো তার থেকেও নিকৃষ্ট। প্রথম বললো চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা যারা চোখ থাকতো না ইনসাফ সত্য দেখে না, কান থাকতো না ইনসাফ সত্য গরিবের কথা শোনে না, যারা হাত থাকতো মজলুম অসহায় দুঃখীদের সাথ দেয় না, যারা পা থাকতো তিন দুঃখী অসহায় এতিম বিধবা গরিবকে দেখতে যায় না, ইনসাফের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, মানবতার পথে, এগুলোকে ইসলাম বলা হয়, এই রাস্তায় চলে না। আর যাদের জবান থাকার পরে হক কথা বলে না, এদেরকে আল্লাহ বলছে এরা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আল্লাহ থামে না, আরেকটুখানি বলছে বাল হুম আদাল, নিকৃষ্ট, তার মানে খিঞ্জি সরের থেকেও খারাপ। শুনছেন না? এই কথা যখনই বলেছে, যে কটা 2 নম্বর এই ক্যাটাগরিতে ধরা পড়ে, সে কটার গায়ে জ্বলন শুরু হয়ে গেছে, কারণ ওই কটাতে এর মধ্যেই পড়ে। শুনছেন না? এই আপনার গায়ে লেগেছে, আমার গায়ে, এই আপনার লেগেছে, আপনাদের কারো লেগেছে, এই লেগেছে। এই কথা তাদের তো লাগবে যারা এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, ব্যাস তারা তখন ফোঁস তুলছে। এবার এই ক্যাটাগরির মধ্যে কিছু মৌলী সাহেব আছে না নাই, কিছু বক্তা ইমাম বক্তা আছে না নাই, কেউ বলেছেন মৌলী সাহেব হলেই বিরাট কিছু ব্যাপার যদি হয়, তাহলে ইবলিস শয়তানকে তোর পুরো রহমাতুল্লাহ আলাইহি বলে ভালোভাবে আদর করা দরকার। ও তো বিরাট বড় মৌলানা, এই বিরাট বড় মৌলী সাহেব, ভুল কথা বলছে, ও জাননেওয়ালা নয়, ওর এলেম ছিল না, এত এলেম ছিল ফারিস্তাদের ঘরে পড়াতো, জান্নাতে যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। শুনছেন? আমার অজে অসুবিধা হচ্ছে। আরে বাপের 5টা ছেলে, 5টাই যদি নরম হয়, জমি জায়গা ভিটে বাড়ি একদিন ছেড়ে পালাতে হবে না? 4টে ছেলে নরম আছে আলহামদুলিল্লাহ, একটা একটু গরম হওয়া দরকার আছে না? দাদা হুজুরের সব আওলাদ আল্লাহ করে ভালো, একটা না একটু টেম্পোরালা হয়েছে, তো অসুবিধা কি হচ্ছে? তোমাদেরই নয়, সব ভাইয়েরা একটু নরম টাইপের, একটা যদি একটু গরম টাইপের হয়, তোমাদের অসুবিধা হচ্ছে? পাড়ার দেখবেন ওই ছেলেটা বেশি মার খায়, যে সব সবাই মেরে যায়, আর পাড়ার ওই ছেলেটাকে কেউ ওর দিকে বড় চোখ বার করেও দেখে না। একবার দেখে উঠছিল দাম, যদি একবার ছেড়ে দেয়, এই তাহলে বর্তমান সময়টা খারাপ হয়ে গেছে। বা এখন ভালো থাকলে থাকতে, নরম হলে বাড়ির 5টা ছেলে, ওই ছেলেটা বেশি ঠকে যে ছেলেটা সাদা মাটা হয়, 4 ভাই তাকে ঠকায়। কথা ভুল বলছি? তাহলে পরিস্থিতি অনুযায়ী দাওয়াই দরকার আছে না? না, দাওয়াইটা তো উলামারাই দেবে। কিন্তু আমার দুঃখ লাগে তাদেরকে দেখে যে আপনি বিরোধী যদি কমসে কম হকের পক্ষে বলতে নাও পারেন, কমসে কম আপনি আমার বিরোধী করা বন্ধ করেন। যে লড়ছে কেউ একজন লড়তে দে, এই কথা কি আমার ভুল বলা হচ্ছে? সে জায়গায় আপনি বিরোধী করতে নেমেছেন, কার হয়ে ব্যাট করছেন? কার হয়ে ব্যাট করছেন আপনি? আব্বাস সিদ্দিকী লড়াই করছে মানা হাব্বালিল্লাহ আমি
কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো বিরোধী করি আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, কারো সঙ্গে বিচ্ছেদ করছি আল্লাহর জন্য, কেন আমার মসজিদের দুশমনের বিরুদ্ধে বলি, আমার কবরস্থানের দুশমনের বিরুদ্ধে বলি, আমার আল্লাহকে আমার দ্বীনকে যারা আঘাত দেয় আমি তাদের বিরুদ্ধে বলছি, ঠিক না বেঠি? আমি আজকের দিনের দাড়ি টুপির আড়ালে, নামের আড়ালে, মৌলানার আড়ালে, স্কলারের আড়ালে যারা আমার নবীকে আঘাত দেয় আমি তো তাদের বিরুদ্ধে বলি। আমি কোন নবীর পক্ষে মাননেওয়ালা নবীর প্রেমিকদের বিরুদ্ধে বলি? জোরে বলুন। আল্লাহ দ্বীন মসজিদ মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে কখনো বলি না তো, বলি না তো। তাহলে তুমি কার হয়ে ব্যাট ধরে আমার বিরোধী করছো? ভাবনা দরকার আছে না? না, তুমি বিরোধী করছো আমার দুনিয়ায় ইসলামের দুশমন শাসক যারা তাদের হয়ে, আর আমি লড়াই করছি তুমি যাকে রব বলে মানো সেই আল্লাহর দ্বীনের জন্য। তোমার তো এইটুকু মেমোরিতে থাকা দরকার যে কি হচ্ছে। আজ আমার বাংলার বারাইপুরেতে মসজিদের মধ্যে ঢুকে মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দিল। আর যখনই মুসলমানদেরকে মারে, মসজিদ মাদ্রাসায় আঘাত করে, তখনই বাজারে একটা রিপোর্ট আসে ওর মেন্টাল সমস্যা। এটা একটা ভালো নাটক নয়? কথা বলেন, কথা বলেন। সেই ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আমি তো তার হয়ে কথা বলছি। সে কি ভুরভুরা সিলসিলা দেখতে গেছি? সে কি তবলিগ দেওবন্দি বেরেলি দেখতে গেছি? না। হ্যাঁ, আমাদের মধ্যে প্রথমেই বলছি তো কিছু জুজিয়াত মাসলার ঝগড়া আছে, সেটা কিতাবি লড়াই। কিন্তু আজকের লড়াইটা কি? সবাই মিলে আমার মসজিদ ভাঙছে। মসজিদ তো ফুরফুরাওয়ালাদেরও, মসজিদ তো দেওবন্দিরও, মসজিদ তো তাবলিগেরও, মসজিদ তো বেরেলিরও, মসজিদ তো আল্লাহর। তুই বলছিস আমার আল্লাহ, আমিও বলছি আমার আল্লাহ। এখানে সবার আল্লাহর ঘরের উপরে যখন কেন্দ্র সরকার কালা কানুন করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি সেই জায়গায় তো লড়াই করছি। বলছেন না, ঠিক আছে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন, ভালো কথা। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন কেন? রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্য বলি, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জায়গা করে দিচ্ছে বাংলায়, তাই বলছি। না, এই বাংলায় ছিল না, এই আসার পরে ঢুকেছে, এই জন্য বিরোধী করি। দুর্গাপুরে বলবুজানকে রাজ্য সরকার মাদ্রাসাকে ভেঙেছে, এই জন্য বিরোধী করি। এই সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই জন্য বিরোধী করি। এই জন্য বিরোধী করি। যখন মসজিদ মাদ্রাসার হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা, তখন এই সরকার বলেছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে আমি বড় দুশমন হব। তাহলে বলো, এই সরকার বিজেপির বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে বড় দরকার আছে না না? তাই বলছি। এটাও কি নিজের স্বার্থে বলছি? কথা বল। কিন্তু তোমাকে 3000 দেয়, তোমাকে 5000 দেয়, তোমাকে গোপনে লিফাবাই চলে আসে 10,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 50,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 1 লাখ মাসে, তোমার লিফাবাই চলে আসে 1-5 লাখ মাসে। তোমার গাড়ির মাথায় আলোতে দিয়েছে, তোমার আগে পুলিশ দিয়েছে, তোমার এই দিয়েছে, তোমার ওই দিয়েছে, তোমার মাথার কাজ করছে না তো। কিন্তু তোমার হুঁশ নাই, আমার ওয়াকাফে পার বছরে হাজার লক্ষ কোটি টাকা থেকে তোমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি এই মসজিদ চলে যায়, এই মাদ্রাসা চলে যায়, এই কবরস্থান ঈদগাহ খানকা চলে যায়, তখন আর তোমার আলো থাকবে না, তোমার লিফাফায় 1 টাকা থাকবে না। তখন তুমি যা খেয়েছো শুধু মুখ দিয়ে খেয়েছো, বার কিন্তু অনেক জায়গা থেকে বার করবে। তাহলে আল্লাহর ঘরের জন্য বলবো না? বলবো না? কমিটি বলবে আপনাদের অসুবিধা হচ্ছে। এবার আমার একটা 80 বছরের মুরব্বী বাপ, তার কি ঝগড়া করার বয়স আছে না? চিল্লাবার বয়স আছে? সে বলছে আমার বাচ্চা যেটা করছে ঠিক করছে, আমার ভাইপো যেটা করছে ঠিক করছে। এইটুকু তো কমসে কম আশা করতে পারি মুরব্বীদের কাছ থেকে। তা না করে আপনি মুরব্বী মানুষ, যাবার সময় হয়েছে, ইসলামের বিদ্বেষী নেতা নেত্রীর দালালি করে জাহান্নামে যাওয়া সব গেছে পুরো। এরম সমাজে কিছু আছে না? নয়, বাপ হিসাবে বলে যাচ্ছে, শুধরে যাও।
কালকে মরলে পরশুদিন দুদিন হয়ে যাবে, কবরে কালার কানা দিয়ে যখন পিটাবে না তখন লাল হয়ে যাবে, বুঝতে পারবে যে কি ভুল করেছি। এটা দিনের মামলা চলছে। এখন রুজি রুটির আর ব্যাপার নেই যে চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কারবার দেয়নি, বেকারত্ব বেড়েছে, ও চল দুনিয়ার ব্যাপার, তোকে দেয়নি, তুই বুঝে লিগে যা। এখন লড়াই এসেছে, আমার মসজিদ ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদ মাদ্রাসা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার কবরস্থান ভারতে বাংলায় হবে কিনা, আমার খানকা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদের আজান ভারতে বাংলায় হবে কিনা, আমার কোরআনের আলোচনা ভারতে বাংলায় হবে কিনা। এই অস্তিত্বের লড়াই এসেছে। এই অস্তিত্বের লড়াই একদিকে আছে ইবলিসের লোকেরা, আর একদিকে আছে রহমানের লোকেরা। তুমি ডিসাইড করো আব্বাস রহমানের দিকে না ইবলিসের দিকে। তুমি ডিসাইড করো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইবলিসের দিকে না রহমানের দিকে। তোমার যদি মনে হয় আব্বাস ইবলিসের দিকে তাহলে যাও, আর যদি মনে হয় না আব্বাস রহমানের দিকে তাহলে এদেরকে ছেড়ে আমার থেকে সারা ইমানি দায়িত্ব দিতে হবে। রাজি আছো না? রাজি আছো না? মনে রেখে দিও, যেসব যুবকরা হাত না তুলে বা আমাদেরকে হয়তো অনেকে ভয়ে হাত তুলছে না, ফটো উঠে গেলে মার খেতে হতে পারে, তো তুই কোন স্বাধীন আছিস ভাই? আজকে হাত তুললে যদি তোর মার খাবার ভয় থাকে, কালকে তো তোর নাগরিক হবার পরেও তোকে বলবে নাগরিক নয়। কি করবি বল, কি করবি? তখন তুই বলবি না 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 আমার দিদি আছে। আরে তোর দিদি 221 কোটি টাকা এসআইআর হবার জন্য বাজেট করেছে, তোদের সামনে নাটক করছে, তোদের সামনে বলছে হতে দেবো না, আর ওইদিকে অফিসার যা লাগবে এসআইআর করার অফিসার নিযুক্ত করছে। তোদের হুঁশ আছে? আর এই কথাটা যদি আমি ভুল বলে থাকি, তোর দিদির হাতে তো ক্ষমতার জামান নামে কেস করতে বল। কথা শুনছেন না? শুনছেন? পুরো গেম প্ল্যান চলছে। ও মারতে আসবে, এ বলবে থাক 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 থাক। আচ্ছা বলুন তো, এই ছেলেটাকে ভালোবাসা করলে বলছে এখন এর সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া করবি না জানো, বুঝাবার জন্য বলছি, এর সাথে ঝগড়া হচ্ছে। এখন বলুন, আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি, এর হাত পা সব সময় জড়িয়ে ধরে বলি, দেখ তোকে আমি খুব ভালোবাসি, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি? বলুন বলুন, ওকে কেন? এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম যাতে করে ও বেদম পিটিয়ে লাগে। আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে আর ওরা এসে পিটে যাচ্ছে, আমাদের হুঁশই নাই। আরে ঘুমটা দিয়ে পেরে আছে। হ্যাঁ শুনছেন না? শোনেন না? কষ্ট হচ্ছে যে হুজুর জলসায় এসে বলছিস কেন? হুজুর জলসায় এসে বলছেন কেন? কষ্ট হচ্ছে? তোর মমতাকে যে বলবে যে হজ হাউসের মধ্যে মদের বোতল রেখেছিলিস কেন? ও কাকে জিজ্ঞেস করবে? শুনছেন না? শোনেন না? ওকে জিজ্ঞেস করবে যা, কেন তুই বলবি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেবো তো মাদ্রাসার ছেলেদের খেতে দেবো না? ওটাকে জিজ্ঞেস করবে। এই জানেন বলেছে, জানেন না? জানেন? তারপরে আমাকে এসে বলবি যে ধর্মসভা এ কথা বলছেন কেন? আমি জলসায় কি বলবো, নবীর মেম্বারে উঠে কি বলবো, এ জ্ঞান তুই আমায় দিচ্ছিস? আর ওর রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র কর, চোখে জিজ্ঞেস করবি না? তাহলে জানতে হবে তুই মুনাফিক। তাই তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল, আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে, তুই মুনাফিক, তুই মুসলিম সমাজের জাতির কলঙ্ক, তোর জন্য জাহান্নামের আগুন কবরে অপেক্ষা করছে। হয়তো লোক না চিনে তোর জানাজাও পড়বে, কিন্তু তুই মরার পর আর রেহাই পাবি না। তোর একবার দিন কাঁদে নে, এই দিনের জন্য তোর রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে কত উলামা হত্যা হচ্ছে। আর সেই দিনকে যখন মিটানো হচ্ছে, তুই মুসলমান দাবি করে জালিমদের দালালি করছিস, তাদের থেকে দূরে না এসে আমার সমালোচনা করছিস। মানে তোর তো উচিত রাজনীতির করা যখন এতই নেশা, নিজেরা সংগঠিত হ,
তার সাথে সাথ দে যে তোকে ভাগীদারির পাওয়ার দেবে। শুনছেন তো নাকি? ভাগীদারির পাওয়ার দিলে লাভ কি? এই যে চেয়ারে বসে আছে, ধরেন কেউ আপনাকে একটা পায়া দিয়েছে, তিনটে হাত তার কাছে আছে, এই চেয়ারে ধরুন সেই বসে আছে, কিন্তু একটা পায়ার মালিক আপনি তো। শুনছেন? সে যদি এই চেয়ারে বসে বলে দিল্লি চলে যা, আপনার লাভটা কি হবে? আপনি তাকে যে বলবেন ওঠ, পাটা খুলে নেবেন, চেয়ার পড়ে যাবে, মানে সরকার পড়ে যাবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? এই ভাগীদারির দরকার আছে না? না করার যখন সক্ষম না, কিন্তু আমার দিনের দুশ্মনী করে কেউ যদি মনে করে আমি সব করে নেবো, শোনো, সিদ্দিক আকবরের খুন, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 যুবক সাহাবাকে নিয়ে, ইতিহাসটা একটু বলি, বলি 10,000 যুবক সাহাবাকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছে। আর মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলাম বিদ্বেষী শাসকেরা অর্থ দিয়েছে, 90,000 সেনা দিয়েছে। তৎকালীন সময় সেনাদের হাতে আর AK-47 থাকতো না, তখন তরোয়াল থাকতো, ঢাল থাকতো। মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে। কেন? মুসাইলামাতুল কাজ্জাব ইসলামের বিদ্বেষী করছে তাই। আমার দেশেও কিছু বাবা আছে, তারা গুহার মধ্যে, ঘরের মধ্যে ঢুকে আমার নবীর শানে, ইসলামের শানে ঘেউ ঘেউ করে। বাবারা বাইরে বেরোলে আগে ফোর্স, পিছনে ফোর্স, ঘিরে ঘুরে যায়। কেন রে? এত যখন হকের উপরে আছিস, সিনা ফুলিয়ে যাবি, কপালে মরণ থাকলে মরে যাবি। কেন? জানে জুতো খেতে হতে পারে। শুনছেন না শোনেন না? কেন আমি 2 নম্বর, শুনছেন তো নাকি? ওই সময় মুসাইলামাতুল কাজ্জাবকে পুরো ঘিরে রেখেছে 90,000 সৈন্য। আর আমার আবু বকর সিদ্দিক লিখেছে কত? 10,000। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে বলছে, শোনো, তোমরা কেউ হামলায় যাবে না, কারণ ইসলামে হামলা করা নিষেধ, চলবে না। আমরা সোলে করব, মীমাংসায় যাব। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, গিয়ে বললেন, কিন্তু সেফটি থাকা দরকার আছে না? হ্যাঁ, গিয়ে বললেন যে কোরআন যেখানে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তাহলে কেন তুমি মিথ্যা নবী দাবি করে খতমে নবুয়তের বিরোধী করছো? তুমি তওবা করো, ইস্তেগফার করো, তাহলে কিন্তু আমি আবু বকর তোমার সঙ্গে সোলে সম্পর্ক করব। তুমি পরিবর্তন হও মুসাইলামাতুল কাজ্জাব। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকরের কথা শুনছে না। সে কি দেখছে? আমার সাথে 90,000, আবু বকরের সাথে 10,000। এই শুনছে? আমার সাথে 90,000, আবু বকরের সাথে 10,000। এই সুযোগে আবু বকরের সৈন্যগুলোকে এবং আবু বকরকে শহীদ করে দেয়া যাক। আজ যেমন আমরা বারবার বলছি, অনেকে আমাদের কথা শুনছে না। তারা ভাবছে আমাদের হাতে মিলিটারি, আমাদের হাতে দেশের ক্ষমতা, আমাদের হাতে সব, আমাদের হাতে। আরে কচু পুরা কিচ্ছু নয়, একটা ফুসকুড়ি হয় সারাবার ক্ষমতা নেই যারা, তারা আবার বড় বড় বাতলি দেয়। একবার আল্লাহ ধরে লড়িয়ে দেবে, বেশি নয়, 8-9% ভূমিকম্প হবে, মাটির তলা ঢুকে চলে যাবে। শুনছেন না শোনেন না? উঠে সব দেখবে, কোথায় গেল? এখানে বিশাল বাড়ি ছিল নেতাজির, কোথায় গেল রে? দেখতে ঢুকে গেছে, নেতাজি ভেতরে আন্ডা বাড়ছে। শুনছেন না শোনেন না? সেই আল্লাহর বান্দা আমরা। বলো, আল্লাহর উপরে ভরসা আছে না নাই? বলো আল্লাহু আকবার। আরো সাদা আগুন তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, সেই আল্লাহর উপরে আমাদের ভরসা, ঠিক তো নাকি? না অন্য কারোর উপরে? হতে পারি আমরা গুনাহগার, কিন্তু আল্লাহ বিদ্বেষী। হতে পারি আমরা পাপী, করে ফেলেছি অন্যায়, স্বীকার করছি, নত হচ্ছে, আল্লাহ নতকারীকে পছন্দ করে, কিন্তু নবী ও নবীর দ্বীনের দুশমন না। ঠিক না বেঠিক? কিন্তু দুশমনকে সাপোর্ট করে যদি কেউ বলে আমি দুশমন নয়, এটা কি নাটক নয়? দুশমনকে সাপোর্ট মানে কি? দুশমনি করা হলো। তো ভাইরা আমার, মুসাইলামাতুল কাজ্জাব ও ভাবছে এই সুযোগ, আর আজকেও ভাবছে এই সুযোগ মেরে ফেলে সব।
যেন মনে করে লাড্ডু হাতের মুয়া জয়নগরের খেলাম গাপাং করে। হ্যাঁ, আমাদের ছেলেরা এখনো নিজেদের ভুল করছে বলে চারিদিকে মার খাচ্ছে। এরা যদি একটু ঘুরে বসে একবার যদি ভাবে, এই আমাদের আইএস কই, আমাদের আইপিএস কই, আমাদের জজ কই, আমাদের ডিএম কই, আমাদের বিডিও কই, আমাদের সিএম কই, সিএম যদি না হয় উপমুখ্যমন্ত্রী কই, আমাদের কই, আমাদের কই, একবার যদি ভাবে ৭৯ বছর ধরে সবার হয়ে কাজ করলাম, চল নিজের হয়ে এবার করবো, তাহলে সব বেটা দাঁড়ি পাল্লা মাথায় উঠে যাবে। শুনছেন না শোনেন নেই? আরে জাতকে আল্লাহ যেন জাগায়, বলুন আল্লাহুম্মা আমিন। যদি না জাগো, কমসে কম বাচ্চাগুলোর জন্য কাফনটা কিনে রেখে যাও, নাই প্যালেস্তাইনের মতো কাফন পাওয়া যাবে না, এত মারা মারবে তোমাদের ঘরে। তবে আল্লাহর খাস দয়া এখনো হচ্ছে, পুরো পরিকল্পনা পুরো ঠিক হয়ে যায়, মারবে। হঠাৎ করে কিছু দুর্যোগ হয়, এমন লন্ডভন্ড হয়ে যায়, সব ওই নিয়েই পেরেশান হয়, তোমাকে মারার কথা ভুলে যায়। এখন আল্লাহ সুযোগ দিচ্ছে, নিজেদের ক্ষমতা তৈরি করো এবং তাদের সঙ্গে সাথ দাও যে তোমাকে ভাগিদারি দেবে। অর্থাৎ তুমি যেখানে বেশি তারা সেখানে তোমায় সাথ দেবে, তারা যেখানে বেশি তোমরা তাদেরকে সাথ দাও। এইভাবে বন্ধুত্ব সব জায়গায় তুমি নেবে, আর আমার বাচ্চা পান্তা ভাত খাবে, আমার বাচ্চা কি পানে ভেসে আসছে নাকি, এসব চলবে না। কথা কি বলা ভুল হচ্ছে? কিন্তু কথা বললে ওদের কিছু ভাড়াটিয়া গোলাম পাড়ায় পাড়ায় রাখা আছে, তারা বলবে এইসব কথা বলা কি দরকার, অন্য হুজুর লিয়াই, ওই হুজুর আনা যাবে না। থানা যদিও বলে ঠিক আছে হুজুর আসবে, আসুক, পারমিশন দিচ্ছি, ইনি আবার যে বলবে আমাদেরকে যে নিয়ে পারমিশন দিয়েছে, যেন মনে হচ্ছে পুলিশ গুলোর বাপের চাকর। পুলিশ ভাইগুলোকেও বলি নিজের ইজ্জত একটু রক্ষা করো না। কি হচ্ছে, তলায় ঢুকছো, এখানে মার খাচ্ছ, সেখানে মার খাচ্ছ, মা তুলে বোন তুলে বউ তুলে গাল দিচ্ছে, আমাদের লজ্জা লাগছে। এই দেখা দেখি সবাই শিখে যাবে। কথা ভুল বলছো, একটু প্রেস্টিজ ঠিক রাখেন। আমরা সম্মান করি আপনাদের ঘরে, ভালোবাসি আপনাদের ঘরে। তো পুলিশ বেচারি বলছে এই জলসা কমিটি একটু ওপর থেকে চাপ আছে, একবার আয় বাবা, একটু দেখ বাবা। ছেলের আবার সব ছুটলো, কি হলো স্যার, আপনি বললেন হুজুর বলে দিয়েছি। না বাবা একটুখানি দেখ বাবা, একটু ম্যানেজ কর বাবা, একটু এই কর বাবা, একটু ওই কর বাবা। তোমার কথা ভুল হচ্ছে। লাস্টে প্রশাসনরাও অনেক জায়গার বলে এক কাজ কর, 2 লক্ষ টাকা দেবে বলছে, ওনাকে বাদ দিয়ে অন্যজনকে নিয়ে আয়। আমি অনেক জলসা কমিটি আমাকে শোনাই, আমি বলি পাগলই সুযোগ ছাড়ে নিয়ে এলে, আজকে ওনাকে নিয়ে আয়, 1 সপ্তাহ পর ডেট দিচ্ছি, আমি যাবো, আবার 2 লাখ টাকাও হয়ে যাবে, আবার জলসাও হবে। এদের হারামের কুটকুটুনির মারা দরকার আছে না? আমার ভাষা খারাপ লিখছে, আমি গ্রাম্য মানুষ, চলতি ভাষা বলছি, কথা বুঝছেন না, বোঝেন না? আমি অত উচ্চারণে উচ্চ ভাষা বলে মানুষের পকেট মারতে পারিনি, আমি অত উচ্চ ভাষা বসে মানুষকে জাহান্নামে ঠেলে দিতে পারছি না, ঈমান নষ্ট করতে পারছি না। তো ভাইয়ের আমার, মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল সাহাবা ভাইদের উপরে 90,000 সৈন্য ক্ষুধার্ত পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়ল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে উঠলেন, এই উম্মতে মুহাম্মাদী নবীর অনুচর সাহাবা ভাইরা, ডিফেন্সের জন্য তৈরি হও। ইসলাম আঘাত দিতে, হামলা করতে নিষেধ করেছে, ডিফেন্স করাকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ উম্মতে মুহাম্মাদী, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, আমার বাপ ভাই মা বোনের উপরে জুলুম হবে। তুমি যদি ডিফেন্স না করো, নামাজ যেমন ফরজ, ডিফেন্স করাও ফরজ। একটা ফরজকে তুমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ, তোমার হুঁশ নাই, তুমি শুধু নামাজটাই ইসলামে শিখেছো, আর কিছু নেই। কথা বুঝছেন না? অতএব ডিফেন্স করতে হবে, জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। সাহাবা ভাইরা ডিফেন্স শুরু করলো। আচমকা হামলাতে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার জান্নাতে চলে গেলেন বললে আবার অনেকে বলে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে, আব্বাস সিদ্দিক করে গেল। শুনছেন কি যন্ত্রণা!
আরে আল্লাহ কোরআনে বলেছে জান্নাতে অমুক 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 এই রাস্তার কাজ করলে জান্নাত যাবে, এই রাস্তার কাজ করলে জাহান্নামে যাবে, এই তো কথা, ঠিক না? হ্যাঁ, তো ভাইরা আমার, এজিদ জাহান্নামে গেছে এটা বলতে কারো ডাউট আছে? জানতে হবে তাহলে হোসাইনের নয় সে, ঠিক তো নাকি? আর হোসাইনের যে নয় সে বেটা কপাল ঠুকে 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 সেজদা দিয়ে দিয়ে রোজা রেখে রেখে হজ করে করে যত যাই করো ও বেটা জান্নাতে ঢুকবে না। কেন? জান্নাত তোমার আমার বাপের নয়, জান্নাতের সরদার, জান্নাতের প্রেসিডেন্ট ইমামে হাসান ও হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট কেন বানানো হয়? তার পাওয়ার দিয়ে হয় না, হয় না। দুনিয়ায় যদি আমরা ভোট দিয়ে কাউকে প্রেসিডেন্ট বানাই, সে যদি দেশের নাম পাল্টে দিতে পারে, সে যদি দেশকে বিক্রি করে দিতে পারে, আর আমার আল্লাহ যাকে প্রেসিডেন্টের পাওয়ার দিচ্ছে, জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের প্রেসিডেন্ট ইমাম হোসেন হাসান, যাকে চাইবে সে তো এন্ট্রি হবে, যাকে চাইবে না আল্লাহ তাকে এন্ট্রি হতে। তাহলে এজিদ জাহান্নামে গেছে, আপনাদের বলতে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, এখন বলবে কি করে জানবো? তুই জানিস নি, চুপ থাক না। আমি জানি তাই বলি। তোর মাথায় এত বাজ পড়ে কেন? আমার তোর কলজে নেই, চুপ করে থাকে না। তুই দালালি করার লোক, দালালি কর। আর আমরা হোসাইনের পক্ষে দাঁড়িয়ে এজিদের বিরুদ্ধে লড়বো, ঠিক না বেঠি? এজিদ একটা অত্যাচারী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চরিত্রহীন শাসকের নাম এজিদ। আজকেও এজিদ আছে না? না। হোসাইনি দাবি করে আর আজকের এজিদদের পিছনে ঘুরে বলবে না আমি তো হোসাইনকে ভালোবাসি। কেউ না জানো, আল্লাহ দেখছে না, দেখে না? বিচার হবে। আমি তো অজ করেই যাচ্ছি, কি খবর এদিকে? আল্লাহ হু করে সময় চলে যাচ্ছে না বাপ, রোজ জলসা, রোজ মাহফিল, কথা বুঝে আসছে? আমার কথায় কষ্ট পেচ্ছেন? মুসাইলামাতুল কাজ্জাবের উপরে ডিফেন্স করতে শুরু করলো। আচমকা হামলাতে সাহাবা হুজুর কিছু শহীদ হলেন, ঠিকই কথা। এই ডিফেন্স করতে 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 90,000 মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিকে আকবর সাহাবা ভাইরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, খাতমে নবুয়াতের ঝান্ডা তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন, আজ আমাদেরকে কিছু হলেই শুধু পুলিশ বন্ধুগুলোকে সামনে দেয় না, যাই হবে পুলিশ বন্ধু চলে এলো। এবার আমরা তো পুলিশকে সম্মান করি, কেন? তার গায়ে যে ড্রেসটা আছে আমার দেশের সম্মান, তাই পুলিশকে সামনে দেয়, ঠিক না? তাহলে আমাদেরও পুলিশ দরকার আছে না? না, তো পুলিশ তখন সম্ভব যখন গদিতে বসে থাকলে পুলিশ সম্ভব নয়। কথা শুনছেন তো নাকি? দর্জির কাজ, এমব্রয়ডারির কাজ, বিজনেস করলে পুলিশ সম্ভব নয়। তাহলে পুলিশ তখন কথা শুনবে যখন আমাদেরও নেতা মন্ত্রী সিএম পিএম থাকবে, ঠিক না? ঠিক গো, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না? না, আর না হয় অর্জুন সিং এর মতো এত বড় জাহান্নামের কুত্তাটাকে জেলে দিয়েছে, কেন দেয় না? কেন? পুলিশ ওদের, আমাদের নয়। দিদিও ওদের, দাদাও ওদের, পুলিশও ওদের হুকুমে চলছে। এবার পুলিশ বন্ধুরা শুনলে মনে দুঃখ পেতে পারে যে আমি তো তোমাদেরও, আমি জানি আমাদের, কিন্তু আপনারা নিরুপায়। ওপর থেকে যদি বলে যায় হাবলদার হওয়া সব যাচ্ছে, কোন পুলিশ চাইবে হাবলদার হওয়া? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরকার নেই বাবা। তাহলে আমাদের ওই জায়গায় লোকের দরকার আছে না? না। তাহলে আমি আব্বাস সিদ্দিকী এখানে বাবারা 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 করছি তো কি হয়েছে? আমার ভাইটাকে ওখানে পাঠিয়েছি। তা তোরা কেউ দর্জির কাজ করছিস, কর না, একটাকে ওখানে পাঠানো দরকার আছে না? না, এইটা মাথায় ঢুকছে না কেন? আর এইটা যখনই পাঠাতে যাবে, যে তোমাকে পার্টনারে নেবে বাকি জায়গাটাকে দেবো, এই তো কথা। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ, সোজা কথা বুঝতে পারছেন তো নাকি? এইভাবে যদি আমরা চলতে পারি তবে আগামী দিন ইজ্জতও পাবেন, শিক্ষাও পাবেন, জজও পাবেন, উকিলও পাবেন, ডিএম পাবেন, বিডিও পাবেন। আপনার দিনের বিরুদ্ধে কেউ বলার আগে ভাববে পাওয়ারের ভাগিদারি আছে, এক্ষুনি তুললে ভরে দেবে পুলিশ। শুনছেন না? শোনেন না? আর তা না করে আপনি যতই থাকেন না কেন, ওই হবে রাস্তায় গিয়ে ভিড় করবেন, রোড বন্ধ করো, হচ্ছে না, হবে না, মানছি না, মানবো না, আর পুলিশের ফটো তুলছে। ওইখানে বসে 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 কেস রেডি হচ্ছে।
আর রাত্রিরে এসে বাড়িতে তাড়া করছে, আর মানছে না ভুলে গেছে, ঘরের ইদাল থেকে উদাল লাভ করে পালালো, আর ঘরে বউ নেই, এগুলো একা। শুনছেন না? শুনেন? এদিকে বেউজ্জুতিও হচ্ছে আর ওইদিকে ছুটে বেড়াচ্ছে, এ আলে, এ খেতে, ও মাঠে। ভুল বলছি কেন? ও অত বড় কথা বললো, ওকে ধরলি না? ওর বিরুদ্ধে সংবিধান আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কেউ লাগলে প্রতিবাদ করার রাইট দিয়েছে। আমি যখন প্রতিবাদ করছি আমাকে ধরছিস কেন? একটাই দোষ আমাদের, কেন প্রশাসন আমাদের নয়। শুনছেন না? পুলিশরা বলবে ভুল করেছিস, 500 টাকা নিয়ে ঝেড়ে দিয়েছিস, ঠিক, আর কি করবি কর, ছোট। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, এগুলো মাথায় ঢুকাও। আর এই কথা আব্বাস সিদ্দিকী যখন বলে দেয়, ওপর থেকে ঠান্ডা ঘরে সব আমার অশ্ব নেই। শুনছেন তো নাকি? আমার অশ্ব নেই। আমি চাই শুনে শুনে একদিন হৃদায়ত যেন হয়ে যায়। বলুন আমিন। তো শুনে তখন ফোন করে, হ্যালো সলিমউদ্দিন, তোকে যে ওই এলাকার দায়িত্ব দিলাম, আব্বাস এসে এইসব বলছে, রুখতে পারলি নি? তোর জায়গাটাই অমুককে দেবো বলছি। ও চিন্তা করছে আমি হারামের ইনকাম বন্ধ হয়ে যাবে তোমার। একে ঝেড়ে খায়, ওকে ঝেড়ে খায়, এর তুলা তুলি, ওর তুলি, একে ভয় দেখায়, ওকে ভয় দেখায়, এই করে খাই না। এ জমি, ও জলা, ও মাঠ, ও খাল, ও নদী, ও পুকুর সব ভরাট করে ঝেড়ে খাচ্ছে না, খায় না? বন্যাটা কেন হয়? পানি বেরোবার জায়গা নেই, তাই সব বিক্রি করে খেলিছে। শুনছেন না? শোনেন না? ও তো শহরে বাড়ি করে বসে আছে, ডুবে মরছে আমরা। শুনছেন? ও চিন্তা করছে আমার যা সব শেষ হয়ে যাবে। অমনি ওর বাহিনী কিছু আছে, আবার সমাজের কিছু আছে, তাদেরকে ফোন করে দিল, বাইক বাহিনী এবার ঘুরে চলে আয়, জলসা কমিটিকে বলে দে বোম্বার দেব। শুনছেন? শোনেন? নিজেদের থেকে ধরে আছে। ও জানেন বোমটা নিয়ে তোর যদি কপালে থাকে তুই নিজে ফেটেই মরে যাবি। ও ওটাও জানে না। বেচারি অনেক জায়গার লোক দুর্বল থাকে, সে বলছে কি হবে বন্যা রে, হুজুরকে বল জলসা হচ্ছে না। তবে আলহামদুলিল্লাহ যেগুলো আমাকে দাওয়াত করে ওগুলো রেডি হয়েই করে। যখন সব জায়গায় হেরে যায়, এখন ছেলেগুলো এত দূর যেতে শিখে গিয়ে হাইকোর্ট চলে যাচ্ছে, ওখান থেকে পারমিশন করলে এসছে। আর হাইকোর্ট যখন পারমিশন করবে, জজ সাহেব যখন বলে দেবে জলসা হবে, পারমিশন, তখন প্রশাসন বন্ধুরা এই চুটো চাটা নেতাদের কথা আর শোনে না। কেন? এবারে চাকরির ব্যাপার ওপর থেকে এসে গেছে তো নাকি? শুনছেন তো নাকি? তখন তারা এসে একেবারে ওই ওদেরকেই বলে, যেদি তোদেরকে রাস্তায় দেখেছি না লাল করে ফেলবো মেরে। আব্বাস আসবে, জলসা করবে, চলে যাবে, চুপচাপ থাকবি। ওরা তখন ঘরের ভেতরে বসে বসে কি বলছে শুনবে, আপনাদের কষ্ট হচ্ছে। হে নবী, এই দাঁড়ানো আর বসালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে। এখন দাঁড়ানো বসানো ঝগড়া নয়। কেউ যদি বসে সালাম দেয়, সে কি আমরা বলি নাকি কাফের হয়ে যায়? এই বলি, কেউ যদি বসে সালাম দেয় তাহলে বিরুদ্ধে ফতোয়া দিই আমরা? দিই না। তোর কাছে যদি বসা পছন্দ হয় তুই তোর বসালে থাকবে যা, আমার কাছে দাঁড়িয়ে এটা পছন্দ। কেন? মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কোরআন পাকে আছে, সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, তার মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমার, এজন্য আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। আমরা ফতোয়া দিই কার বিরুদ্ধে? যারা আমার দাঁড়ানোর বিরোধী করে। আমি তোর বিরুদ্ধে নয়, তুই আমার বিরোধী করছিস কেন? তুই যখন বলবি দাঁড়ানো বেদাত 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 বেদাত, তার মানে আমার দাদা হুজুরকে বেদাত বললি, সাহাবাদের বেদাত বললি। আজকে যত লোক হজ করতে গিয়ে বাবু সালাম দিয়ে ঢুকছে, নবীকে সালাম দিচ্ছে, বেদাত বললি। তা তখন তো আমাকে ফতোয়া দিতে লাগে, তখন আমরা ফতোয়া দিই। আর না হয় তোর যদি মনে হয় বসে সালাম দিয়াটা ভালো লাগছে, দে না, জবাব তুই তো রসুলকে দিবি, আমরা দাঁড়িয়ে দিই। শুনছেন তো নাকি? এলিয়ে বাবা ঝগড়া করিস নি বাবা। আরে বেঁচে থাকলে তো দাঁড়ানো বসানো থাকবে, তোকে আমাকে রাখবে না বলছে, মেরে দেবে বলছে। বুঝতে পারছিস নি এখনো? কি গো আমার কথা আব্বাজানরা বুঝছেন তো নাকি?
আমাদেরকে মেরে দেওয়ার প্ল্যান চলছে। তাই শোনো, আল্লাহ দয়া করে, দয়া যদি করে, একটা আল্লাহ দিয়েছে, আমরা যদি আরো অনেক কটাকে তৈরি করতে পারি, আমাদের হয়ে লড়াই করার লোক থাকবে না? থাকবে না? এই দেখো না, পাশে একটা কথা বলছি, খারাপ নেবে না তো? কিরকম দেখো আমাদেরকে শেষ করার প্ল্যান। পাশে দেখো বিহারে ভোট হচ্ছে, সবাইকে নিয়েছে, আর আমাদের হায়দ্রাবাদের ভাইটাকে নিচ্ছে কেন? তুই 19% ভোট লিবার বেলায় নিবি, আর তাদের দলের একটা নেতাকে নিবি নি, তার মানে না, মুসলমানদের হয়ে বলার যেন কেউ না থাকে, এটা হচ্ছে পলিসি। আর আমরা 19% বোকা, যে 2% সে উপমুখ্যমন্ত্রী হচ্ছে, আর আমরা 19% ঝাঁট দিচ্ছি। টেবিল ঠিক করো, নেতাজি আসছে, বসবে, কবে বুঝবে? তাহলে এই বাংলায় যদি কেউ সিএম হয়, তাহলে যারা 35-40% তাদেরকে উপমুখ্যমন্ত্রী হওয়া দরকার আছে না? এবার বলবেন হুজুর রাজনীতি করছেন। আরে জাতিকে বাঁচাবার জন্য বলছি, জাতিকে বাঁচাবার জন্য বলছি। ইসলামে যখন নিষেধ নেই, কার মাথায় চাল করছে আমার দেখার দরকার নেই। তাহলে আমাদের হয়ে বলার লোক আছে না? নাই। তাহলে দরকার তো। কিন্তু আবার দেখবেন মুসলমান নামে ওদেরকে না বসিয়ে দেয়, যারাই প্রথম বলেছিল দিল্লি চলে যাও। প্রথমে তার মমতা বলেনি দিল্লি যাও, প্রথম কে বলেছিল? আর দুটো মুসলমান নামধারী বলেছিল না, ওদেরকে দিয়ে বলিয়ে বাজারটা কেমন আছে দেখছিল। দেখছে কই কই কিছু বলছে না তো, তার মানে গোলাম তো বেশ ভালোই হয়ে গেছে। তারপরে মমতা বলল, মমতা বলার পরও সব চুপ ছিল। তারপরে আমি যেই বলেছি যে এত বড় কথা বলেছে, এর বিরোধী যে করবে না সে পীর পীরজাদা সব হারাম খোর, তখন সব বলছে এই ধরা পড়ে যাবো রে, বল 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 বল। কত শুনছেন না? শুনুন, ছেড়ে দেবো নাকি? খুব সাবধান হও বাবা, খুব সাবধান হও। আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া চাওয়া হবে। সকলে বসে। আর কেউ আছে জলসা? এই মন্দির দিকে শোনেন, কিছু উলামা আছে, কিছু পীর আছে, কিছু পীরজাদা আছে।
যারা কোনো বিষয়ে বক্তব্য টিভি মিডিয়ার সামনে দেয় না, জানেন তো নাকি, শুনছেন, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। কেন? তারা তাকওয়া করে, কথা বুঝা যায়, তারা তাকওয়ার জন্য আসে না, তারা কিন্তু দরবারে দরবারে তাদের শিষ্য মুরিদদের ঘরে বুঝায়। কিন্তু কিছু লোক আছে, কিছু বিষয় হলেই মুখ খোলে, তাদেরকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার ব্যাপারে মুখ খোলা দরকার আছে না নাই? ভাই আপনারা শুনবেন না? কেউ যদি বলে আব্বাস সিদ্দিকী হলে এই জমানার মুজাদ্দেদ, আর আমি যদি চুপ করে এটা শুনি, তার মানে আমি তার কথাতে খুশি, তাই তো নাকি? জোরে বলো, জোরে বলো। আর আমি যদি বলি না আমি মুজাদ্দেদ নয়, তাহলে আমার বলা উচিত যে ভাই উনি ভুল বলছে, আমি মুজাদ্দেদ নয়। মুজাদ্দেদ হলেন আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শুনবেন। কেউ যদি আমায় বলে মুজাদ্দেদ, আমি যদি চুপ থাকি, তার মানে আমি মনে মনে চাইছিলাম, বা আমি কাউকে দিয়ে বলিয়েছি সমাজ কেমন ভাবে লাই দেখ, যদি সমাজ চুপ থাকে আস্তে আস্তে মুজাদ্দেদটা আমার প্রচার করব। শুনছেন তো নাকি? বুঝতে পেরেছেন? এবারে সমাজও যদি এটা শোনার পরও আপনারা যদি আমাকে মানেন বা সাপোর্ট করেন, তার মানে আপনারাও আমাকে মুজাদ্দেদ বলে মানছেন, হ্যাঁ কিনা? জোরে বলেন, জোরে বলেন। তাহলে একটা মিথ্যাকে মানলে, একটা মিথ্যাকে সাপোর্ট করলে, এটা কি কাবিরা গুনাহগার নয়? জোরে বলেন। ইসলামকে কি খেলা নয়? তাই তো। তাহলে এই সমাজে যদি কেউ কাউকে আল্লাহ বলে আর সে যদি চুপ করে থাকে, তাহলে জানতে হবে সে আজকের ফেরাউন হবার শখ করছে না, করে না। কিন্তু কাউকে দিয়ে বলে আগে দেখছে বাজার কি বলে। আর এর পরেও যদি কোনো মুসলমান তাকে মেনে নেয়, তার প্রতিবাদ না করে, সেই মুসলমানও তাকে আল্লাহ বলে মানলো না, মানলো না। আর যে মানবে সে ইমানদার থাকবে না, কাফের হবে। জোরে বলেন। আপনাদেরই হাওড়া জেলায় নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, এটা ঠিক বলেছে? জোরে বলুন, ঠিক বলেছে? এই বিষয়ে মমতার কোনো রিয়াকশন, কোনো কিছু কথা, যে হারা তুই কি বলছিস, ইসলাম ধর্মে মানুষ আল্লাহকে মানে, তুই আমাকে ও কথা বলছিস কেন, আমার ইসলামী ভাইদের গায়ে লাগবে, বলেছে? জোরে বলেন। তার মানে ও মনে মনে চাইছে, বা ওই হয়তো নির্মল মাঝিকে দিয়ে বলিয়েছে, বলে দেখ মোল্লারা কি বলে। কিন্তু এমন বিজেপির ভয় দেখিয়ে দিয়েছে, এরা আল্লাহ ভুলে গেছে। মমতা আল্লাহ বলছে, মমতাকে এদের মুখে প্রতিবাদ নেই। আছে প্রতিবাদ? কেউ যদি না করে, আমি করা বন্ধ করব না, আমি প্রতিবাদ করছি, অসুবিধা আছে? আপনারা আমার পাশে আছেন তো? কারা আছেন একটু সাক্ষী দেন। এই কথা ঠিক তো নাকি? আল্লাহর জন্য জীবন তো নাকি? এ জীবন দিয়েছে কে? আল্লাহর বিরুদ্ধে গেলেও আল্লাহ জীবন নিয়ে নেবে, কিন্তু আল্লাহর পক্ষে দিলে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামান। আমরা কিছু অন্যায় করছি নাকি? আমরা কিছু বিরোধী করছি, কিছু ভুল বলছি? তুই রাজনীতি করতেছিস, রাজনীতি করবি, যা যে তোকে মানবে আলাদা কথা, তুই আমার আল্লাহ দাবি করবি কেন? কথাটা ভুল বলা হচ্ছে। বাকি তোকে কি বলবে না বলবে আমার দেখার দরকার নাই। কেউ তো চোর বলে, কেউ তো বলে ডাকাত রানী, সেটা তোর ব্যাপার, সবলি আমার জানার দরকার নেই। কিন্তু আমার ধর্মের সেন্টিমেন্টের উপরে আঘাত দিচ্ছে, এই কথা কেন তুই বলবি, আর কেন তুমি চুপ করে থাকবে? ঠিক না বে? ঠিক গো। এই জায়গায় যদি এর পরও কোন মুসলমান একে সাপোর্ট করে, ঈমান থাকবে মনে হয়? আমার কথা মাথায় ঢুকছে? এই জন্য আমি বলেছিলাম বিজেপিকেও সাপোর্ট করা হারাম, রাজ্য সরকারকেও সাপোর্ট করা হারাম। করে এরা দুজনাই ইসলামের বন্ধু। তো ইসলামে বিজেপি দুশ্মন, এ তো মনে হয় বন্ধু নাকি? জোরে বলো। ও হলো প্রকাশ্য দুশ্মন, এ বন্ধু সেজে দুশ্মন। এটা একটা ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে, একজন ইসলামের দায়ী হিসাবে আমার কওমকে এই চক্রান্ত থেকে বাঁচাবার জন্য বোঝাবার দরকার আছে না? না, এতে সমস্যাটা কি হচ্ছে? না তুমি যা বলছো, মুসলমানরা যদি সরে যায় আমাদেরও দশা তো বামফ্রন্টের মতো যাবে। শুনছো না? শুনে না,
তা তোরা কেন বলতে গেছিলি মাদ্রাসায় জঙ্গি হয়, তাই সরে গেছিলাম। তা এ তো আরো বড় বড় কিছু বলছে, সরা দরকার আছে না? না, এটা তো আমার ভাবানো দায়িত্ব। না হয় এ যদি তোকে সাপোর্ট করে সব জাহান্নামে যাবে। শুনছেন না শোনেন নেই? এটা শুনে যদি আবার কেউ বলে যে সবাই তাহলে তো জাহান্নামী হয়ে গেল, তো সবাই যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহর কিছু তো যায় আসে না। তুমি মৌলী সাহেব, তুমি বক্তা সাহেব, তুমি হুজুর সাহেব, তুমিও না জাহান্নামে ঢুকে যাওয়া পাগলামি করতে গিয়ে হুজুর কাজ করো। শুনছেন না শোনেন নেই? তোমাকে হয়তো দুনিয়ার মানুষ চিনতে পারবে না মৌলী সাহেবের চ জানাজা পর, বক্তা সাহেবের চ জানাজা পর, আমি আব্বাস সিদ্দিকী কিন্তু চিনতে পারছি। শুনছেন না শোনেন নেই? অতএব লড়াইটা আল্লাহর জন্য, লড়াইটা ইসলামের জন্য, লড়াইটা কোরআনের জন্য, লড়াইটা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য। তুমি এর বিরোধী করা ছেড়ে দিয়ে রাজনীতি করে যাও, আমি এই মেম্বার থেকে তোমার বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না, ওর বিরুদ্ধে বলবো, শুধু তোমার বিরুদ্ধে বলতে জোরে বলো যাব না। যখন কোন জায়গায়, যেমন আমার ভাই নওশাদ রাজনীতি করে জানেন তো নাকি, হ্যাঁ, ওকে আমি সাপোর্ট করি। ওর প্ল্যাটফর্ম যেখানে আইএসএফ এর মিটিং হবে, আমাকে যদি দাওয়াত দেয়, ভাই একটু আসেন বলেন, আমি সেখানে গিয়ে প্রচার করবো, সেটা আলাদা জায়গা। এখান থেকে দাঁড়িয়ে ওর পক্ষে কথা বলবো, জোরে বলেন। আমার এই কথা বুঝে আসছে তো নাকি? কি রে, তুই বুঝতে পারছিস তো? অসুবিধা হচ্ছে? দেখো ভাই, আজ তুমি গরিব, কাল বড় লোক হবে না, কে বলেছে তোমাকে? তুমি তো কাল বড় লোক হতে পারো, হালাল পয়সা আল্লাহ তোমায় কোটিপতি করতে পারে। কিন্তু আজ যদি তুমি ঈমান হারা হয়ে যাও, কাল তোমার ধন দৌলত টাকা পয়সা তোমাকে জান্নাতে নিয়ে যেতে। তাই সব করো, দল করো, ব্যবসা করো, কারবার করো, দেশ চালাও, রাজনীতি করো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ, আল্লাহ নবী, ইসলাম কোরআনের দুশমনদের সাথে নয়। কোটি কোটি হিন্দু আছে যারা আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে আমরা ভালোবাসি, তারা কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে না। এবার মানে না, সে আল্লাহর কাছে জবাব দেবে, ঠিক না বেটি? কিন্তু আমার ইসলামের তো বিরুদ্ধে নয়। আমরা নেতাজিকে ভালোবাসি, আজও ভালোবাসি না, বাসি না? গান্ধী বাবুকে ভালোবাসি, আরো কত বড় বড় ক্ষুদিরাম বসুকে ভালোবাসি না, বাসি না? কেন? তারা আমার ইসলামের বিরুদ্ধে নয়, অথচ দেশের পক্ষে ছিল। তা তুই রাজনীতি করছিস, করবি জানা, কিন্তু তুই আমার ইসলামের বিরোধী করলে তোর সাথে মিশা আমার ইসলামে চলবে না। একটা শেষ কথা বলছি, কিভাবে আমাদেরকে বেঈমান বানাচ্ছে দেখুন। বলছে ধর্ম যার যার, এই কথা যদি মানে ঈমান থাকবে। এই যে আমি বলছি কথা মানলে ঈমান চলে যাবে, এর বিরুদ্ধে উলামারা ফতোয়া দলিল, কোরআন হাদিসে দলিল দিয়ে বলে দেখুন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে। শুনছেন না শোনেন না? এ ক্ষমতা নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ও সব কথা, সস্তার কথা বাদ দাও, হ্যান কথা বাদ দাও, এইসব বলছে। আমি যদি ভুল বলি, তুই কোরআন হাদিসের দলিলে বলে দে যে ধর্ম যার যার, উৎসব সবার উৎসবে সেরেক হয়, তাও যাওয়া যায়, সেরেকের খানা খাওয়া যায়, সেরেকের অনুষ্ঠানে যাওয়া যায়, ফতোয়া দে না। কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? শুনছেন না শোনেন না? কিন্তু যেখানে শিরক যুক্ত কাজ হয়, সেই উৎসবে গেলে ঈমান চলে যাবে। কথা মাথায় ঢাকছে? যার ধর্ম তার উৎসব, যার ধর্ম তার উৎসব। যেমন আমার কুরবানিতে এসে অমুসলিম ভাইদের আমার গরুর ঠ্যাং ধরতে কষ্ট লাগে, অসুবিধে হয়, তেমন আমারও ধর্মে অন্য ধর্মের উৎসবে যাওয়াটা ঠিক নয়। তা আপনারটা আপনার পছন্দ, আপনার যেমন আমার কুরবানিতে আসাটা অসম্ভব, আমারও আপনার ধর্মের অনুষ্ঠানে উৎসবে যাওয়াটা অসম্ভব। বাকি সব জায়গায় আপনি আমার সাথে, আমি আপনার সাথে। কথা বুঝছেন না, বুঝেন না? এতে সমস্যাটা কোথায়? না, এদেরকে রাজনীতির নামে মুশরিক বানাও, কাফের বানাও। যদি কাফের মুশরিক না হয়, এদেরকে যখন মারবো আল্লাহ সাহায্য করবে, ফেরেশতা আসবে, মশা পাঠাবে, আবাবিল পাখি পাঠাবে, এদেরকে মিটানো সম্ভব। তাহলে কিছু বুঝতে পারছো? গুনাহগার যতই হও, ঈমান যদি থাকে, একবার যদি দিল থেকে কেঁদে উঠে বলো আল্লাহ মাফ করে দেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে কাফের বানাতে চাইছে। যারা রাজ ক্ষমতা দিয়ে আমাদের কাফের বানাবে, তাদের বিরুদ্ধে বাঁচাবার জন্য আমার বলাটা অপরাধ। যদি অপরাধ হয় বলো, জলসা ছেড়ে দেবো, জলসা করবো না। কেন? আমি ওই পেটের জন্য জলসা করি না, পেটের জন্য জলসা করি না। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? আর একটা কথা বলবো, আরো একটা পলিসি দেখুন। কি পলিসি? বিজয়া উৎসব। কি উৎসব? বিজয়া উৎসবটা কি উপলক্ষ করে বলবেন তো?
বলতে পারছি গায়ের ভাইদের ধর্মীয় বিশ্বাস, সেই বিশ্বাসে তাদের যে মান্যওয়ালা তারা যে ভাষায় ডাকে যাই বলে, তারা যখন উৎসাহ হয়ে যাবে তাকে যখন বিদায় করে দিচ্ছে, বা এইসব বিষয় বলতে গেলেও সেন্সিটিভ ব্যাপার তো, কেন তার কারো ভালোবাসায় আঘাত দিতে ইসলাম আমাকে নিষেধ করেছে। তা সেই জায়গায় সেই উপলক্ষ করে একটা র্যালি হয়, একটা আনন্দ হয়, ফাংশন হয়, উৎসব হয়, তাই তো নাকি? তাহলে বলো এটা কি করে আমাদের হতে পারে? হাজার হাজার মুসলমানের ছেলেকে রাজনীতির নামে নিয়ে যাওয়া হচ্ছে না, হয়নি? বলো, আমার দাদা বলেছে, আমার এলাকার নেতা বলেছে, না গেলে একটা রাজনীতির ব্যাপার আছে, দলীয় ব্যাপার আছে। তোকে দলীয় ব্যাপারে ওরা কাফের বানাচ্ছে? তোকে দলীয় ব্যাপারে চাকরি দিয়েছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর ছেলেকে আইএস আইপিএস অফিসার বানাবার চেষ্টা করেছে কোনোদিন? তোকে দলীয় ব্যাপারে তোর রুটি কি করে বাঁচবে, চিকিৎসা ভালো কি করে হবে চেষ্টা করেছে কোনোদিন? উপরন্ত তোকে আল্লাহ রসুলের থেকে সরাচ্ছে, এগুলো কি যুবকরা বুঝবে না? আর একটা কথা বলবো, দেশ কখনো কারো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না, এটা সংবিধান। দেশ কখনো কারো পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আমরা দেশের মাথায় যে বসেছে সে দেখলাম রাম মন্দির করছে, দেশের রাজ্যের যিনি মাথায় বসেছে ইনি দীঘাতে মন্দির করছে। তারপরেও ছেড়ে দিলাম, চলো তার ধর্মের পছন্দ, ক্ষমতায় আছে, করছে, টাকা ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা ইনি করছে, শুনছেন তো নাকি? চলো বাবা, কি করবো, ওদের হাতে ক্ষমতা যে করছে যা পারে কি। ও বাবা, আবার শুনছি রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ বাড়ি বাড়ি পাঠাচ্ছে। বলেন প্রসাদ খাওয়া ইসলামে হালাল? জোরে বলেন। কেউ যদি খায় ঈমান থাকবে? তাহলে এরা আমাদেরকে কাফের বানাতে চাইছে না, চাইনি? আর এদের কি ভোট দিয়ে আমরা ক্ষমতায় আনবো? এইটা আমার কমকে বোঝানো দরকার আছে না নাই? এইটা বোঝাতে গিয়ে কেউ যদি আমাকে বলে বিজেপির দালাল, তাহলে আমি তো আবার বিজেপির নজরে দেশদ্রোহী। কেন বিজেপির বিরুদ্ধে বললে বলে দেশদ্রোহী, আর টিএমসির বিরুদ্ধে বলে দালাল। আরে তুই যা বলিস, কিয়ামতের দিন বিচারটা আল্লাহ করবে। আর তিনি আমার অন্তরের খবরও জানে, আর তোদেরও অন্তরের খবর জানে। জানে না? জানে না। কিন্তু আপনাদেরকে বলছি, আমার টোটাল লড়াইটা ইসলামের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয় আপনারা আমার সাথে সাথ দেওয়া দরকার আছে না নাই? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হ্যাঁ সত্য তো, হ্যাঁ সত্য তো। আপনার